আজকের এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও। আজকের এই ভিডিওটি দেখার পরে এত উপকৃত হবেন যে অবাক হয়ে যাবেন। আমাদের যাদের মুখের পুরনো মোছেতার দাগ, ব্রণ বা পোড়ার দাগ, মুখ কালো হয়ে গেছে, মুখের লাবণ্যতা বা উজ্জ্বলতা হারিয়ে গেছে, মুখ খসখসে হয়ে গেছে, এত দামি দামি ক্রিম লাগিয়েও কোনো কাজ হয়নি, বা যাদের চুল ঝরে পাতলা হয়ে গেছে, চুল কড়কড়ে হয়ে গেছে, তাদের সমস্ত সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। আপনারা সবাই অ্যালোভেরা গাছের উপকারিতা সম্বন্ধে জানেন, কিন্তু এটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা না জানার কারণে কোনো ফল পান না। আজকে আমি এই অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে যে সাবানটি তৈরি করে দেখাবো, এটাতে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হারে 100%। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে, তাহলে ফলাফল পাবেন 100-এ 100। বাদ দিয়ে দেখলে আপনাদের কোনো কাজে আসবে না। চলুন দেখে নেওয়া যাক ভিডিও। আমি এখানে অ্যালোভেরাগুলো নেওয়ার পরে এই হলুদ অংশটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। এই হলুদ অংশটা ঝরে যাওয়ার পরে ভালোভাবে আমি জল দিয়ে ওয়াশ করে নেব, আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ওপরে ধুলো বালি ময়লা জমে থাকে, তাই ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন, আর হলুদ অংশটা যেন চলে যায়। ধুয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে একটা টাওয়াল দিয়ে মুছে নেব। জলটা ওপরে লেগে আছে সেটাকে ভালোভাবে একটু মুছে নিতে হবে। শুকনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে, যেটা দিয়েই মুছুন না কেন, ভালোভাবে মুছে নিতে হবে। বাজার থেকে অ্যালোভেরা কিনে নিতে পারেন, কিন্তু গাছের টাটকা অ্যালোভেরাটা নেওয়ার চেষ্টা করবেন। আমার মোছা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিলাম, তারপরে চাকু দিয়ে ভিতরের যে জেলটা সেটাকে বার করে নেব। দুই সাইডটাকে একটু করে চেঁচে বাদ দিতে হবে। কাঁটার মতো অংশটা হাতে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। চাকু বা বটি যেটা দিয়েই কাটবেন, বা কাঁটা চামচ দিয়েও কেটে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধে হয় সেইভাবে জেলটাকে বার করে নিতে হবে। এই অ্যালোভেরা জেলটা আমাদের শরীরের খুব উপকারে লাগে। পা থেকে মাথা পর্যন্ত একদম অ্যালোভেরা জেলের কাজ আছে। আপনারা যেখানেই ব্যবহার করেন, যেভাবে ব্যবহার করেন, সেটা একদম ফলাফল 100%। আমি জেলটাকে ভালোভাবে বার করে নিচ্ছি, আর এই চামচ দিয়ে বার করতে খুব সুবিধে হয়, একটু ধারালো চামচ। বার করা হয়ে গেছে। এবার আমি একটা সাবান নিয়েছি, আপনারা যে কোনো গ্লিসারিন সাবানেই করতে পারেন। আমি এখানে সন্তুর সাবানটা নিয়েছি, আর সাবানের দামও খুব কম, অল্প দামের মধ্যে সাবানটা কিনে নিতে পারবেন। সাবানটাকে এবার আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাকু দিয়ে কুচি কুচি করেও কেটে নিতে পারেন, কিন্তু আমি গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা করে নেবেন। গ্রেটার দিয়েও খুব সহজে অল্প সময়ের মধ্যে গ্রেট করা হয়ে যায়, আর এই গ্রেটারগুলো তো সবার বাড়িতেই আছে। দেখুন খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেল। এবার আমি একটা স্ট্যান্ডের পাত্রে ঢেলে নিলাম, একটু বড় পাত্রে। এটাতেই আমি কাজটা সেরে ফেলবো। গ্রেট করা হয়ে গেছে, চলে যাচ্ছি পরবর্তী ধাপে। একটা মিক্সিং নিয়েছি, এর মধ্যে অ্যালোভেরা জেলটাকে আমি ব্লেন্ড করে নেব, আর এই অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে পিষে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে পিষে নিলে খুব সহজে পেষানো হয়ে যায়। দেখুন আমি পিষে নিয়েছি, 30 সেকেন্ড করে 3 বার মতো ব্লেন্ড করে নিয়েছি, আর এটাকে ছাঁকনি দিয়ে ভালোভাবে একটু ছেঁকে নিতে হবে। অ্যালোভেরার যে মূল অংশটা সেটা আমরা পেয়ে গেছি, আর অবশিষ্ট অংশটা একটু রয়ে গেছে, এটাকে আমরা বাইরে ফেলে দেব। আর এই ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কাজটা খুব ভালো হয়। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে বার করা। এবার আমি এটা ফুড কালার নিয়েছি। এই ফুড কালারটা দিলে সাবানের কালারটা খুব সুন্দর আসে। 2-4 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এই ফুড কালারটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, আর সাবানের কালারটাও খুব সুন্দর আসবে। আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে, পাশে রেখে দিচ্ছি। আর পরবর্তী ধাপে চলে গেলাম। একটা কড়াই বসিয়েছি চুলোর মধ্যে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে পাত্রটা বসাবো সেই পাত্রটার তলাতে যেন জলটা থাকে, সেই পরিমাণ জল আমি অ্যাড করেছি। আর চুলোটাকে অন করে আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। দেখুন জলটা ফুটতে শুরু করেছে,
আর ফোটান্ত জল যেন পাত্রের মধ্যে না ছিটকে পড়ে সেই পরিমাণ জল অ্যাড করবেন। দেখুন সাবানটা গলে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সাবানটা গলে যাবে। আর গলে যাওয়ার পরে এই সাবানের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরার জেলটা। অ্যালোভেরার জেল মেশানোর পরে আমি বেশিক্ষণ জাল করব না, মাত্র 1 মিনিট মতো জাল করে নেব, যেন মেশানো যতটুকু সময় লাগে। আর ভালোভাবে অ্যালোভেরা জেল আর সাবানটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলোটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো ঠান্ডা করার পরে আমি এখানে নিয়েছি 2টো ভিটামিন ক্যাপসুল ই। এই ভিটামিন ক্যাপসুল ই আমাদের মুখের ত্বক, চুলের ত্বক যেটাই বলেন না কেন খুব উপকার করে। আপনারা যে কোনো ক্রিমের সঙ্গে এই ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করতে পারেন, খুব উপকারিত হবেন। আমি 2টো ক্যাপসুল এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা ক্যাপসুলগুলো একটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি 2টো সাবানটা বানাবার জন্যে খাপ নিয়েছি। আর যে কোনো কৌটোতে আপনারা সাবানটা বসাতে পারেন। বসাবার আগে আমি 2-4 ফোঁটা নারকেলের তেল দিয়ে দিলাম। তারপর তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খাপের মধ্যে, যেন সাবানটা সহজেই বার হয়ে আসে। মিশ্রণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। আর হালকা গরম অবস্থাতেই সাবান বসাতে দিতে হবে। একদম পুরোপুরি ঠান্ডা করে সাবান বসাতে যাবেন না, কিছুক্ষণ রেখে দিলে ওই পাত্রের মধ্যেই সাবানটা বসতে শুরু করবে। আপনারা যে কোনো সাবান খাপে সাবানটা বসাতে পারেন, গোল বা চারকোনা, আপনাদের বাড়িতে যেটাই আছে। ওপরের ফেনাগুলোকে চামচ দিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে, তাহলে ও সাবানটা খুব স্মুথ হবে। আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি 6 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি 6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর বাকিটা বাইরে রেখেছিলাম। আর ফ্রিজে যদি না রাখতে চান তাহলে বাইরে 12 ঘন্টা মতো রেখে দিলেই একদম পুরোপুরিভাবে সাবানটা জমে যাবে। খুব সুন্দরভাবে সাবানটা জমে গেছে। আমি আর এক পাশ করে একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে খুব সহজে বাইরে চলে আসবে। আর যেহেতু আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম, তাই খুব সহজে দেখুন বার হয়ে গেছে। এই সাবানটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। এই সাবানটা আমি ব্যবহার করি, আর অনেক গুণ ভালো ফলাফল পেয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও বানিয়ে এগুলো ব্যবহার করবেন, অনেক ভালো ফলাফল পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।